ওভার দ্য ইয়ার হেডফোন ফ্রম অ্যাওয়ে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। মডেল নাম্বার হলো 87। কি দেখে খুব দামি দামি মনে হচ্ছে তো? অত বেশি দাম না ভাই, 1250 টাকার জিনিস। কারো যেন কমেন্ট করে বলেন স্যাম ভাই এখন আর কম দামি জিনিসের রিভিউ দেন না। এই যে কম টাকার জিনিস, বাট একবার দেখুন এটার ভাইব, এর ডিজাইন হুবহু অ্যাপলকে খেয়ে দিচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। অল্প টাকায় আর কি একটা অ্যাপল ভাইব নিতে পারবেন। আবার এটাও ঠিক, হাতে নিলেই বোঝা যায় যে সস্তা জিনিস, চিপ টাইপের জিনিস। তো আজকে ভিডিও যারা দেখছেন তাদের জন্য আর কি একটা সুখবর হচ্ছে, ভিডিওতে গিভঅ্যাওয়ে থাকবে, দুজন লাকি উইনার এ দুটো ফ্রিতেই পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এত কম টাকার একটা জিনিসের আসলে মানে গান শোনার উপযোগী কিনা, বা এটার ভালো দিক এবং খারাপ দিকগুলো কী রয়েছে, ইউজার এক্সপিরিয়েন্সগুলো কী স্বাভাবিক। এই টাইমটাতেই মূলত বাংলাদেশের যে ওয়েদার কন্ডিশন তাতে ব্যবহার করতে বেশি মজা পাওয়া যায়। অন্য টাইমে গরমের সময় একটু বেশি বেশি গরম লাগে আর কি, কারণ এটা কানটা ব্লক করে রাখে, একদম লক করে রাখে আর কি। তো শীতের হাওয়া টাওয়া ঢুকে না, ভালোই লাগে, একদিকে খারাপ লাগে না। তো এই জিনিসটা বেশ লাইট ওয়েটের। আমরা যখন এটা ব্যবহার করে দেখছিলাম, কানে নিয়ে ক্যারি করতে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না, বা খুব চাপ দিয়ে ধরে আছে এই জাতীয় কোনো প্রবলেম ফেস করতে হয়নি। আর খুবই লাইট ওয়েট হওয়াতে দীর্ঘ সময় পড়লেও সমস্যা হবে না। আর অবশ্যই এটা অ্যাডজাস্টেবল, আপনি চাইলে এইভাবে বড় ছোটো করে নিয়ে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। হালকা, এই যে হালকা না, মোটামুটি বেশ ভালোই রোটেট হয়, সো এক্ষেত্রেও সমস্যা নেই। তবে এই জিনিসটার সাইজটা অনেক বড় না, আপনার কানটা যে পুরোপুরি এর ভিতরে ঢুকে থাকবে বিষয়টাও কিন্তু এমন না। তবে আমার যে মনে হয় এই সার্ফেসটা আরেকটু বড় হলে সেক্ষেত্রে কানের সাথে বেশ ভালোভাবে ফিট হতো এবং সাউন্ডের ডেপটা বোধহয় আরেকটু বেটার পাওয়া যেত। এমনিতে এই হেডফোনটা টোটালি প্লাস্টিক বিল্ড এবং কিছু কিছু অংশে আর্টিফিশিয়াল লেদার রয়েছে। আর এই যে ফোমিংয়ের যে অংশটা, এটা মোটামুটি সফট এবং দেখতে মোটামুটি প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে, বা দেখতে খারাপ লাগছে না আসলে। বাট আমার মনে হয় না এত সস্তা জিনিসের ফোম খুব একটা ভালো হওয়ার কথা। আমাদের কাছে আছে মাত্র 1 মাস, এই 1 মাসে কোনো ধরনের ক্ষতি হয়নি, সমস্যা হয়নি এখনও। কিন্তু লং টাইমে গিয়ে, সেটা 6 মাস 1 বছরের মতো এরকম সময়ের পরে গিয়ে আমার যে মনে হয় এই ফোম ছিঁড়ে ছিঁড়ে উঠতে পারে বা ছুটে যেতে পারে, এরকম হওয়ার একটা পসিবিলিটি আছে আর কি। কম দামিগুলো এরকম হয়, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকেই বললাম। আর প্লাস্টিক কোয়ালিটি সস্তা টাইপের ফিল পেতে পারেন। তবে বেশ কিছু প্রয়োজনীয় পোর্টস টোর্স রয়েছে এখানে। বাটনের সংখ্যার দিক থেকে এখানে অন অফ বাটন পাবেন, নেক্সট ভলিউম বাটন পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনি এখানে সরাসরি একটা মেমোরি কার্ডে ব্যবহার করতে পারেন। ফোনের সাথে কানেকশন না করেও ওই মেমোরি কার্ড থেকে চাইলে এটা দিয়ে গান শোনা যায়। ভালোর বিষয় হচ্ছে এই হেডফোনটা কানেক্ট করার জন্য কিন্তু ওরা ব্লুটুথ 5.4 দিয়েছে, লেটেস্ট কানেক্টিভিটি আমরা পেয়ে যাচ্ছি। এবং কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম তো ফেস করিনি, বরং মনে হলো এটা 10 মিটার্স প্লাস গিয়েও মোটামুটি ভালো রেজাল্টই দিতে পারে। প্রায় 12 মিটারের মধ্যে কানেক্টিভিটি আপনি স্টেবল পাবেন। এর মাঝে ব্যাটারি রয়েছে 600 mAh এর। তো ব্যাটারিটা মোটামুটি বড় দেওয়ার ট্রাই করছে ওরা, এবং ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। আমরা ইভেন এটাতে 85% ভলিউমেও গান শুনে দেখছিলাম। বলা যেতে পারে আপনি 70 আওয়ার্সের মতো একবার চার্জ করে ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু গুড এনাফ মনে হয়েছে। আর কল কোয়ালিটি এটা খুব আহামরি লেভেলের ছিল না। মাইক্রোফোনটা মোটামুটি মানের, মানে অপর প্রান্তের ব্যক্তি একটু মাফল টাইপের সাউন্ড পাবে। ইভেন আপনি যদি নয়েজ এরিয়ায় থাকেন তাহলে বেশ নয়েজ নিয়ে একটু ঝামেলায় পড়বে। আপনি আর কি ঠিকঠাকভাবে শুনবেন, এটা নিয়ে সমস্যা নেই। আর হ্যাঁ, এটাতেও লাইটেন্সি আছে, যদি কেউ গেমিং টেমিং করার চিন্তা ভাবনা করে থাকেন ডেফিনেটলি আপনি এখানে লাইটেন্সি ফিল করবেন। এবারে আসল জায়গায় আসা যাক, আই মিন সাউন্ড কোয়ালিটি। এর মাঝে যে ড্রাইভারটা রয়েছে এটা বেশ বড় সড়ো, 40 mm এর। তো 40 mm ড্রাইভার থাকাতে এটা বেসের দিক থেকে বেশ ভালো করছে, একটু বেস ফোকাস টাইপের সাউন্ড দেয়, ভি শেপের সাউন্ড দেয় মূলত এটা। তবে এই ব্যাপারটাও মাথায় রাখবেন, দাম মাত্র 1200 টাকার আশেপাশে, সুতরাং আপনি অনেক হাই এক্সপেকটেশনের থেকে রাখতে পারেন না। 3-4 হাজার টাকার জিনিসের সাথে তো কম্পেয়ার করা যাবে না। এরকম জায়গার জন্য ডিসেন্ট একটা রেজাল্ট দিচ্ছে। তবে মেইন প্রায়োরিটি থাকছে যারা বেস লাভার তাদেরকে টার্গেট করেই। তো হেভি বেস দিতে গিয়ে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড কিছুটা হারাচ্ছে, ইটস ট্রু। যেমন ভোকালটা ততটা ক্লিন আমার কাছে মনে হয়নি, প্লাস একদম মাইক্রো যে ডিটেলগুলো সেগুলো খুব আহামরিভাবে প্রেজেন্ট করতে পারছিল না। আর ট্রাভেল সেকশনটা একটু থিন মনে হয়েছে, যদিও কানে কোনো ধরনের ডিস্টরশন বা কানে গিয়ে হিট করছে এই জাতীয় কোনো প্রবলেম ফেস করিনি, বাট ওটা একটু থিন লাগছিল আর কি আমাদের কাছে। আর লাউডনেস, হ্যাঁ এইটা ঘুরে না, বেশ ভালোই লাউডনেস আছে। আমার মনে হয় না 85%-এর উপরে যাওয়ার প্রয়োজন পড়বে। তবে সাউন্ড স্টেজটা আর একটু ওয়াইডার হওয়া উচিত ছিল, যে জায়গায় অবশ্যই কমতি পেয়েছি। বাট ভালো ছিল আবার স্টেরিও সেপারেশন, এই জায়গাটা ঠিকঠাকভাবে রেজাল্ট দিয়েছে। এবং কানটা যখন একদম লক করে রাখে আপনি মোটামুটি একটা বেটার সাউন্ড পাবেন আর কি। তবে দিন শেষে এটাই মাথায় রাখবেন, আপনি যদি বেস লাভার হয়ে থাকেন তাহলে এইটার সাউন্ড আপনার মোটামুটি ভালো লাগবে। বাট আপনি যদি কিনা একদম মানে একেবারে সাউন্ড লাভার, মিউজিক লাভার হয়ে থাকেন, তাহলে আমি বলবো ভাই এই বাজেটটা আপনার জন্য না, আপনাকে আরেকটু দামি কিছু আপনাকে অবশ্যই চয়েস করতে হবে। তো আই হোপ আপনারা বুঝে ফেলছেন এই জিনিস কাদের জন্য। একেবারে বিগিনিং লেভেলে, এন্ট্রি লেভেলের একটা জিনিস। আপনার এই ধরনের একটা হেডফোন কেনার ইচ্ছা আছে, আগামীতে শীত আসছে, তো টুকটাক গান শোনাও হবে, কান ব্লক করে রাখা হবে, দেখতেই পারেন, চলবে। দ্যাটস ইট।